হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। জানো, খুব শীতকাল, এই শীতকালেই কিন্তু এই রেসিপিটা বেশি চলে। যে কোনো অকেশন, বাড়ি যাও, বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, যেখানে যেখানে যে কোনো জায়গায় নেমন্তন্ন হোক বা বাড়িতে হোক, তো এই রেসিপিটা তোমরা খুব করো। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি করার জন্য ফার্স্ট আমি কাঁচা কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। এটার সাথে 1/2 ইঞ্চ আদা দিয়েছি, 2 কি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে, যেরকম খাবে সেরকম। তো তার সাথে আমি নুন মিষ্টিও একেবারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, একটা প্যানে তেল গরম করছি। তেলের মধ্যে দিয়ে দেবো, প্রথমে এটাকে পুর বানিয়ে নিতে হবে, তাই তো। তো দিলাম জিরে। কচুরিতে সাধারণত জানো একটু হিং দিলে খুব ভালো লাগে, তো একটু হিং দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। নুন মিষ্টি তো দেওয়াই আছে, তো নুন মিষ্টি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এটার মধ্যে আরেকটা মশলা যাবে, যে মশলাটা খুব ইম্পর্টেন্ট এটাকে স্বাদ আনার জন্য। তো সেই মশলাটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি, দেখাবো যে কী মশলা এর মধ্যে দিতে হয়, যেটা দিলে এটার স্বাদটা, কচুরির স্বাদটা আরও ভালো হবে। তো একটা হাত তোমাকে ইউজ করতেই হবে ভালো করে কাছিয়ে আনার জন্য। তো আমি হাত ইউজ করছি বাধ্য হয়ে। হাত ছাড়া কোনো কাজ হয় না, হাত লাগে। তো সব কাছিয়ে নিলাম। নিয়ে ভালো করে পুরটাকে একদম, এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, ভালো করে ফ্রাই করবো। আচ্ছা, ময়দা আমি মেখে নিয়েছি, মেখে লেচি করে রেখে দিয়েছি। তো পুরটাই মেন, পুরের স্টাফিংটাই তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। তারপরে তো লেচির মধ্যে ঢুকিয়ে স্টাফিংটা ভরে তারপর বেলে যেরকম ভাজা, ওই ভিডিওটা আমি নেক্সট করে ছাড়বো। এখন আপাতত আমি যে মেন পুরটা ভিডিও আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এইটার মধ্যে দেব এই একটা মশলা, এই মশলাটা রোস্টেড মশলা। এইটার মধ্যে জিরে, ধনে, দারচিনি, এলাচ, 2 কি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা আন্দাজ করে বুঝেই দিও যেরকম খাবে। আমি তো বললাম ঝালটা তোমরা যেরকম প্রেফার করবে, যে যেরকম। তো এইটা রোস্টেড মশলা, এটা আগে রোস্ট করে তারপর এই মশলাটাকে তৈরি করা হয়। তো এইটাই এসেন্স আনে, এইটা খুব মেন, এই মশলাটা তোমাদের দিতেই হবে। দিয়ে ভালো করে এটাকে পুরটাকে রেডি করবে। তার কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে, এত গ্রিনিশ থাকবে না। তো এইভাবে পুরটা করে নেবে। পুরটা করে তারপর লেচি যেরকম ঢুকিয়ে ভাজো, ঠিক ওরকম লেচিতে ঢুকিয়ে ভাজবে। এই ভিডিওটাকেও আমি করে তোমাদের কাছে ছাড়বো, যেহেতু পুরটা মেন ইম্পর্টেন্ট, আমি পুরটাই করে দেখাচ্ছি।
স্লাইট তেল দিতে হবে, কেন তেলটা একদম টেনে নিয়েছে, একদম স্লাইট। আর সাদা তেল দিয়েই করবে, সর্ষের তেল এখন কাঁচা দিলেই একটা গন্ধ ছাড়বে তেলে, তাই জন্য সাদা তেলই বেটার। এটা ভাজা ভাজা যেহেতু হবে তাই জন্য একটু তেল আমাকে দিতে হলো। আর এমনিও ননস্টিকে একটু তেল টেনেও নেয়। তো বন্ধুরা দেখে নিলে এইভাবে পুরটা রেডি করে নেবে, তারপর ময়দার লেচি করে স্টাফিংস ঢুকিয়ে ছাকা তেলে ভাজবে। এই ভিডিওটাও আমি ছাড়বো, কিন্তু এটা যেহেতু ঠান্ডা হবে টাইম লাগবে, অনেক টাইম নেবে, তাই জন্য অ্যাট দিস মোমেন্ট আমি এটা ছাড়তে পারছি না। খালি পুর করারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এটা আস্তে আস্তে ঠান্ডা হলে তারপর যখন আমি স্টাফিংসটা ঢুকিয়ে লেচির মধ্যে ভাজবো সেই ভিডিওটা করেও তোমাদের কাছে ছাড়বো। তো দেখে নিলে তোমরা কড়াইশুঁটির কচুরি। তো এইভাবে করো, যারা জানো তো জানোই, যারা জানো না বেসিক্যালি তাদের জন্যই আমি ভিডিও আরও করি। তো করে তোমরা খেয়ে কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওই যে মশলাটার কথা বললাম, রোস্টেড মশলা, ওইটা অবশ্যই দিও। ওইটা দিলে ওইটার জন্য কিন্তু এই কড়াইশুঁটি কচুরি স্বাদটা আরও পাবে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এনজয় ইয়োর উইন্টার নাইসলি। থ্যাংক ইউ।